আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম ইউজ করতে পারি। আমরা আজকে দুটি প্লাগইনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 আর একটি হচ্ছে WP ফর্ম। দুটির মাধ্যমে আপনারা চাইলে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারেন। তাহলে চলুন আমরা দেখি। সর্বপ্রথম আমরা দেখব কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে। আপনার প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে অ্যাড নিউতে যাবেন, এখানে লিখবেন কন্ট্যাক্ট ফর্ম 7। আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ফর্ম 7, এটি ইনস্টল করবেন, তারপর এটি অ্যাক্টিভ দিবেন। এটা অ্যাক্টিভ দেওয়ার পর আপনারা যখন এখানে একটা অপশন পেয়ে যাবেন মেনু বারে কন্ট্যাক্ট ক্লিক করবেন। এখানে অলরেডি একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ফর্ম 1। এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে, আপনারা এখানে এডিট ক্লিক করবেন। এটাকে চাইলে আপনারা মডিফাই করে নিতে পারেন এডিট ক্লিক করে। এখানে কি কি দেওয়া আছে সেটা হচ্ছে নেম দেওয়া আছে, ফিল্ড, তারপরে ইমেল দেওয়া আছে, তারপর সাবজেক্ট, তারপরে মেসেজের জন্য একটা টেক্সট এরিয়া, তারপরে একটা বাটন দেওয়া আছে। আপনারা চাইলে যদি আরও কোনো অপশান অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা অপশান অ্যাড করতে পারবেন। তারপর এখানে আছে মেল অপশান। নর্মালি এই অপশানগুলোই লাগে, এর বাইরে যদি আরও লাগে সেক্ষেত্রে এখান থেকে আপনারা নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেল অপশান। এখানে হচ্ছে কোন ইমেলে আপনি ইমেলটি রিসিভ করবেন সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে সাইট ডিফল্টভাবে আপনার অ্যাডমিনে যে ইমেলটা দেওয়া আছে সেটি থাকে, আর আপনি চাইলে এটিকে আপনার মতো করে আপনি যে ইমেলটাতে রিসিভ করতে চান সেই ইমেলটা দিয়ে দিলে সেই ইমেলে চলে যাবে। তারপর এখানে ফর্ম, এখানে এটা কোত্থেকে আসছে সেটা একটা ফর্ম থাকবে। তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউজার যে সাবজেক্ট দিবে সেটি। এডিশনাল হেডার, এখানে সাবজেক্টের পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিশনাল হেডার। এখানে এডিশনাল হেডারে রিপ্লাই টু ইউর ইমেল, এখানে যে ইউজার যে ইমেলটা দিবে সেই ইমেলটা থাকবে। তারপর এখানে মেসেজ বডি যখন ইউজার যখন আপনাকে মেসেজ দিবে সেই মেসেজটা আপনার ইমেলে যখন যাবে তখন এই ফরম্যাটে আপনি সেটি রিসিভ করবেন। ইমেল থাকবে, এই ইউজারের নাম, তারপরে ইউজার ইমেল অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, তারপর মেসেজ, আর এখানে নিচে আরেকটা ডিফল্ট একটা লেখা থাকবে। যাই হোক, এরপরে আপনার কন্ট্যাক্ট ফর্মটা যদি আপনার রেডি হয়ে যায়, এখানে ফর্মে ডিফল্ট এগুলো দেওয়া আছে, আমরা এগুলো চেঞ্জ করলাম না, আর আমার এডিশনাল কোনো ফিল্ড আমরা অ্যাড করলাম না, এখানেই থাকলো। তারপর আমরা কন্ট্যাক্টে আবার গেলাম, এটা সেভ করে নিই। কন্ট্যাক্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট, এখানে একটা শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাটটা আপনারা কপি করে নেবেন। এই শর্টটা কপি করে নিয়ে আপনারা ফেজে চলে যাবেন। ফেজে গিয়ে আপনার একটা ফেজ তৈরি করবেন। তারপরে এখানে আপনি আপনার যে কন্ট্যাক্ট ফর্মটা এখান থেকে প্লাসে ক্লিক করে শর্টকাট সার্চ করবেন। শর্টকাট, এখানে যে শর্টকাটটা আপনি কন্ট্যাক্ট ফর্মে যে শর্টকাটটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেন। তারপর আপনি পাবলিশ করুন। তা এখন আপনি যদি আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করেন কন্ট্যাক্ট আস, এখানে আপনি ফর্মটা দেখতে পারবেন। এখানে ইউজার চাইলে এখানে দিতে পারে, ইউজারের ইনফরমেশন দিয়ে সেন্ড করলে আপনি ইমেলটি আপনার যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে আপনি মেলটি রিসিভ করবেন। এইটি হলো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আপনি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করলেন। এখন আমরা দেখব কিভাবে আপনারা WP ফর্ম ইউজ করে কিভাবে করতে পারেন। সেক্ষেত্রে আপনি WP ফর্মটা ইনস্টল করুন। WP ফর্ম ইনস্টল করুন। এটি ইনস্টল করার পর এটা অ্যাক্টিভ করুন। অ্যাক্টিভ করার পর আপনার এখান থেকে চলে যাবেন WP ফর্মসে। এখান থেকে দুটি দেওয়া আছে, আমরা এগুলো ডিলিট করে দিই। ওকে, আমরা এখন
এখানে WP Forms যখন ইনস্টল করবেন এই অপশনটি চলে আসবে, এখান থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করুন। অ্যাড নিউ থেকে এখানে কিছু ফ্রি মেড কিছু কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে, ব্ল্যাঙ্ক ফর্ম, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, নিউজলেটার, অপশন ইন ফর্ম, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট ফর্ম, এগুলো দেওয়া আছে এখানে। আমরা যেহেতু কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, সেক্ষেত্রে আপনি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম এটি নিতে পারেন। এটি ইউজ টেমপ্লেট ক্লিক করবেন। এখান থেকে দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে মেসেজ অপশন। এখান থেকে আমরা এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দুইটা অপশন রাখবো না, একটাতে আমরা নিয়ে নিব, সেই জন্য এখান থেকে লেফট সাইডে যে অপশন সেখান থেকে আমরা এটিকে সিম্পল করে দেব। তারপর এখানে ইমেল আমরা আরেকটি ফিল্ড অ্যাড করব, সেটি হচ্ছে সাবজেক্টের জন্য অ্যাড ফিল্ডে, এখানে যে অ্যাড ফিল্ড দেখতে পাচ্ছেন অ্যাড ফিল্ডে ক্লিক করুন। তারপর এখানে সিঙ্গেল লাইন টেক্সট, এই যে অপশন ফিল্ডটি, এটি আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসি। এটিকে আমরা সাবজেক্ট হিসাবে দিই, এটি রিকোয়ার করে দিই, এটি অপশনাল করে দিই, এটি অপশনাল করে দিই। তারপর নেমটা রিকোয়ার্ড থাকলো, ইমেলটাও রিকোয়ার্ড থাকলো, তারপরে আপনার এখানে এই মেসেজটাও অবশ্যই রিকোয়ার্ড থাকবে। তারপরে এখান থেকে আপনার সেট আপে চলে যান, সরি এখান থেকে সেটিংসে চলে যান। সেটিংস থেকে আপনার এই যে আর কিছু অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বাটনের যদি চেঞ্জ করতে চান, কন্ট্যাক্ট ফর্ম নেমটা যদি চেঞ্জ করতে চান, মাই কন্ট্যাক্ট ফর্ম দিলাম আমি। তারপর এখানে সেন্ড মেসেজ দিই, বাটনের নাম। তারপর এখানে ঠিক আছে এগুলো। তারপর এখানে নোটিফিকেশন, আপনি যে ইমেলটিতে আপনার রিসিভ করতে চাচ্ছেন সেই ইমেলটি আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ডিফল্ট অ্যাডমিন ইমেলটি থাকে, আপনি চাইলে এটি চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখানে আরও অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেটিংসটা করে নিলে হয়, আর বাকিগুলো ডিফল্টই থাকুক। তারপরে আপনার সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করে আপনি ক্রসে ক্লিক করুন। তারপর আপনি পেজে চলে যান, আপনার ওয়েবসাইটের পেজ থেকে আমরা আরেকটা পেজ তৈরি করি, কন্ট্যাক্ট। এখান থেকে আমরা এখন কন্ট্যাক্ট ফর্ম, WP ফর্মে যে কন্ট্যাক্ট ফর্মটি আমরা তৈরি করলাম সেটি এখন এখানে আমরা ইউজ করবো। সেক্ষেত্রে আমরা এখানে প্লাসে ক্লিক করব, তারপর WP ফর্ম আমরা সার্চ করব, দেখতে পাচ্ছেন WP ফর্ম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ফর্মটি তৈরি করলাম সেটি ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি চলে আসছে। তারপর পাবলিশ দেব। এখন আমরা যদি ওয়েবসাইট ভিজিট করি, কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন এটি চলে আসছে। এখানে এখন আপনি দিতে পারেন। সেন্ড মেসেজ ক্লিক করলে মেসেজটি আপনি ইমেলে রিসিভ করেন, যে ইমেলটি দিবেন সেই ইমেলে আপনি মেসেজটি রিসিভ করবেন। সো বন্ধুরা, আপনি দেখতে পারলেন কীভাবে কন্ট্যাক্ট ফর্ম এবং কন্ট্যাক্ট ফর্ম 7 এবং WP ফর্মের মাধ্যমে কীভাবে আপনারা ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।